যে খাওয়াতিনেরা, যেই মায়েরা, যেই বোনেরা বসে আছেন, ওই মায়েদের আমি আগে বানাবো বা আগে বলবো। কারণটা হলো এমনি প্রকাশ্যে স্পষ্ট হাদিসে আছে যে মায়েরা জান্নাত বাদ দিয়ে তাদের জাহান্নামের ঠিকানাটা আগে, জাহান্নামী তারা বেশি, তারা জাহান্নামে বেশি যায়। আমার মায়েদেরকে একটু সতর্ক করে দেব, মা জান্নাত যাওয়ার জন্য রাস্তাটা কত সহজ। যারা বসে আছেন একটু ভালো করে শুনবেন। যদি আপনার কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে সুন্দর করে ঘুম দিয়ে আপনার কোলে আপনি চাদর দিয়ে ঢাকিয়ে নিয়ে থাকেন, কিন্তু কর্ণ দুটো খুলে, কান দুটো খুলে একটু মন দিয়ে শুনুন। আসেন, যে কথাগুলো আমি বলবো প্রত্যেকটাই দলিল দিয়ে, প্রথমে একটা হাদিসের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমি আগে বাড়ছি। সহিহুল জামি এক কিতাবে 109 নম্বর হাদিস আমি আপনাদের সামনে একটু শুধুমাত্র আলোকপাত করছি। ওই রাস্তাটা পাওয়ার জন্য প্রথম কর্মটা আমার মায়েদের কি করতে হবে। হাদিসের রাবী হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছে। কি বলছেন? তিনি রাবী বলেন, একদিন আমার ফুপি আমার বাবার বোন, আমার পিসি বা আন্টি বা আমার ফুফু আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হলেন। সেই মুহূর্তে আল্লাহ নবীর সামনে যেন দাঁড় হয়েছে। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দে, এমন কি উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছ? আল্লাহর নবীর সামনে তিনি আল্লাহর বান্দে বলেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি এই উদ্দেশ্য নিয়ে যে আপনার কাছে কিছু পরামর্শ পাবো। আল্লাহর নবী সঙ্গে যেন প্রশ্ন করলেন, আমার কাছে এসেছ বটে, আমি তোমার কাছে আগে সওয়াল করে তোমাকে পুছি, তোমার কাছে জানি, যার মাথা হাতে এতদিন ধরে তুমি জীবন কাটালে, যার মাথা হাতে এতদিন সময় পার হয়ে গেল, সেই হলো তোমার স্বামী, সে হলো তোমার সহার। একবার বলো তো, তোমার স্বামী জীবনে বেঁচে আছে কিনা? তিনি আল্লাহর বান্দী দাঁড় হয়ে গেলেন। ওই মুহূর্তে বলেন, নবী গো, আমার স্বামী মওজুদ, যে স্বামী আমার ঘরে আছে। তবে আল্লাহর নবী, আমার স্বামী মওজুদ। নবীজি বলছেন, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো, কেমন তুমি তোমার স্বামীর সঙ্গে চলাফেরা করো? তিনি আল্লাহর বান্দী বলেন, ওগো আল্লাহর নবী, আমি কোন সময়ের জন্য আমার স্বামীর খিদমত করতে আমি পিছু পা হই না। যখন যেমন প্রয়োজন আমি আমার স্বামীকে স্বামীর জায়গায় রেখে এই রকমের জীবন যাপন করি। কিন্তু যখন আমি ক্লান্ত হয়ে যাই, কোন সময় যদি আমি একটু ব্যস্ত হয়ে যাই বা ক্লান্ত বোধ মনে করি, তখন আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে আসি। আল্লাহর নবী বলছেন, ওরে আল্লাহর বান্দী শোনো, কোন সময়ের জন্য তুমি স্বামীর কাছ থেকে পিছু পা হবে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেন জবান খুলে বলেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দী, তুমি তোমার স্বামীর ধার পাশে থাকো, কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মা ওই ছোট্ট জায়গা জান্নাত যাওয়ার জন্য
আপনি যার কাছে থাকছেন, যে আপনাকে সুন্দর করে পোশাক পরাচ্ছেন, যে এত আদর সোহাগ দিচ্ছেন, যে এত আপনাকে স্নেহ মায়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই স্বামীর সঙ্গে যদি তুমি সদা সর্বদা থাকো, তার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, তাহলে তোমার ঠিকানা জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মনের ভিতরে অহংকার না দেখাও, স্বামীকে যদি কোনো রকমের তুচ্ছ মনে না করো, সেই স্বামী আপনার যদি রাজমিস্ত্রির জোগাড়ি হয়, যদি একজন ফেরিওয়ালা হয়, যদি মনে করেন এই হলো আমার জীবনের সঙ্গী, যেইটুকু হক আদায় করার হক আদায় করেন, তাহলে জেনে রাখেন আপনার ঠিকানা জান্নাত। আর যদি একটু এদিক ওদিক হয়, তাহলে আপনার জায়গাটা চেঞ্জ হয়ে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অনেকগুলো হাদিস বলার ছিল, আমি যাচ্ছি না, আমি শুধু খালি আপনাদের পয়েন্টটা প্রথমে তুলে দিলাম। জান্নাত পাওয়ার জন্য ছোট্ট জিনিসই যথেষ্ট। এবার আসি, আমি কেন বললাম প্রথমে, বর্তমান আমাদের জীবন সংসারে বর্তমানে আমরা স্বামী স্ত্রীতে বেশিরভাগ ঝগড়া, গন্ডগোল, অশান্তি, অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। কারণ একটাই, যে আমরা এখন স্ত্রীর কাছে অনেক সময় জন্য অনেক বিষয় নিয়ে মাথা নত করে ফেলছি। কি কি কারণ আমি একটা একটা করে আপনাদের গন্তি করে শোনাবো। যদি ওই জায়গায় আপনি না পড়েন, তাহলে আপনি আপনার জায়গায় আছেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি ওই জায়গায় পড়ে যান, তাহলে আপনার স্ত্রীও কোনো সময় আপনার উপরে বেড়ে কথা বলবে। তবে মা, হ্যাঁ বোন, আমি আপনাদের অনুরোধ করছি, প্রথমে একটা কথা বলেছি, স্বামী যদি ফেরিওয়ালা হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি রাজমিস্ত্রির জোগাড়ি হয়, স্বামী দেখতে যদি কালা হয়, সেটাই আপনার জীবন সঙ্গী, তাকে মেনে জীবন যাপন করবেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রাস্তা সহজ। গৌরব করিয়েন না। এই জন্য বলছি, সহিহ বুখারীর হাদিস, আপনার শ্রদ্ধাভাজন আব্দুর রাকিব সাহেব এখানে বসে আছেন, আমার বন্ধুবোধ, যেই মাদ্রাসায় উনি আছেন জানেন সবাই, মাদানী সাহেবের মাদ্রাসা, সেখানে বুখারী পড়া হয়। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। একটা শুধু খালি আপনাদের সামনে আমি আলোকপাত করছি, যে এইটুকু যদি আমল করেন, তাহলে আপনার ওই জায়গাটা পাওয়ার জন্য যথেষ্ট হবে। যিনি এত বড় নামি দামি মানুষ, যাকে বলা হয়েছে পৃথিবীর বুকে জান্নাতের সর্দারনি বলে তাকে আখ্যায়িত করা হয়েছে, যাকে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ফাতেমা তুমি চিন্তা করো না, পৃথিবীর বুকে তুমি এত সম্মানী, পরকালে আরো এত সম্মানী, যে সমস্ত নারীদের সর্দারনি হবে তুমি জান্নাতে, লিডার। সমস্ত জান্নাতের যত নারী থাকবে, তার মধ্যে তুমি থাকবে 1 নম্বরে। কেন বলেছিলেন দেখেন, আমি আপনাদের কাছে এই হাদিসটা শোনাচ্ছি। হযরতে ফাতেমা বলেন, আমার আব্বা জান আমাকে বিয়ে দিলেন, আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামী এত অভাবী ওই মুহূর্তে। স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে আমি যে বসে বসে তৈরি খাবার খাবো, এই খাবার আমার স্বামীর ঘরে আমি পাই নাই। আমি নতুন বধূ, নতুন বউ হিসাবে গিয়ে আমার স্বামীর ঘরে গিয়ে আমি রান্নার কাজে জড়িয়ে গেলাম। হ্যাঁ যুবক বন্ধু, যে মায়েরা পর্দার আড়ালে আছেন, ভালো করে শুনবেন। বর্তমানে যদি কোনো ভাই, কোনো বন্ধু, কোনো দোস্ত আমার বিয়ে করে নিয়ে আসে, ওই নতুন বউটাকে
8 দিন 10 দিন 15 দিন কেউ 6 মাস পর্যন্ত আগে বসে বসে খাবার দেবে, নতুন বউকে কাজ করতে দেবে না। কিন্তু যিনি হলেন সাইয়্যিদাতুন আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনী, যিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের মেয়ে হযরতে ফাতেমা, স্বামীর ঘরে যাবার পরে 1 সেকেন্ডের জন্য যেন তৈরি খাবার পায় নাই, নিজে খাবার বানিয়ে তৈরি করে 2 স্বামী স্ত্রী দেখেছে। একবারও বলিনি এসে আমাকে কাজে ভিড়িয়ে দিলেন, একবারও মুখ থেকে উচ্চারণ হয়নি বাবার ঘর থেকে আসলাম তোমার ঘরে, স্বামীকে বলছেন আমি তোমার ঘরে এসে সরাসরি কাজে লেগে গেলাম, একবারও এই কথাটা যেন মুখ থেকে উচ্চারণ হয়নি। দেখছেন আমার আব্বা হুজুর, আমার আব্বার মুখে সেই শব্দটাই বেরিয়েছে, ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী হলো আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। মাগো আপনাদের কি দিয়ে উদাহরণ দেব, যদি একটু ধৈর্য ধরেন তাহলে আমি 1-2টা কবিতা তুলে দেব। মাঝে মধ্যে কিছু দুনিয়াবি এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে দেব। আশা করি আজকে এই সময়টুকু আমরা কাজে লাগাতে পারবো যে আমাদের জীবনটাকে আমরা কি করে কাটাবো। এটাই তো মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। যার যখনই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করবে, আস্তে আস্তে যখনই ক্লাস সে উপরে উঠবে, তার দাম্পত্য জীবন শুরু করে এই শুরু থেকে শেষ পর্যন্ত জীবনটা কিভাবে কাটবে, সে হালাল উপার্জন করবে না হারাম, সে কি করে তার মানে সংসার নিয়ে আগাবে, কি করে সমাজের সামনে দাঁড়াবে, কি করে হাঁটবে, কি করে খাবে, কি করে পড়বে, সবকিছুই মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয়, অন্য কিচ্ছু না। এই জায়গাটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান। পৃথিবীর জীবনে চলতে গিয়ে যা যাবতীয় প্রয়োজন সব শিক্ষা পাওয়া যাবে মাদ্রাসায়, স্কুলে, কলেজে। আসেন এই জায়গাটাকে বাঁচিয়ে রাখেন, যতদিন বেঁচে থাকবেন বছরে একবার করে না হলে এক রাত্রিতে 8-10-12টা আলেমের মুখে এই রকমের দামি দামি কথা শুনতে পাবে। এবার ফাতেমা কি বলছে, স্বামীর ঘরে যখন আমার খাবার নাই, আমি নিজে এবার জাতা পিষাই আর খাবার তৈরি করি। এইভাবে করে আমাদের ঘর যেন আনন্দে যেন মৌকে গেছে, আনন্দের ঘর আমাদের জীবন শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা স্বামীর খিদমতের জন্য, খাবার তৈরির জন্য নিজে জাতায় বসে জাতা পেছতে গিয়ে নিজের হাতের চাম পর্যন্ত তুলে ফেলেছে। জাতা ধরতে পারে না, জাতা পিষবে ওই মুহূর্তে যেন ভালো করে হাত দিয়ে ধরতে পারে না, স্বামীকে জানায় না, যদি জানায় স্বামী আমার কষ্ট পাবে, হয়তো আমাকে কাজ করতে দেবে না, আমাদের খাবার বিলম্ব হয়ে যাবে। হযরতে ফাতেমা বলেন, একদিন আমি আমার আব্বা জানের কাছে এই আবেদন নিয়ে হাজির হলাম। কিসের আবেদন দেখেন ভালো করে। বর্তমানে আপনারা আমরা যদি বেটি বিয়ে দিই, বেটি শ্বশুর বাড়ি গেল, এবার বেটির যদি কষ্ট হয়, বাবা ফোন করে দিল, বাবার কাছে ফোন আসলো, বেটি যেন বলছে আব্বা এত কষ্ট, আব্বা আমার স্বামীর ঘরে যেন বড্ড কষ্ট হয়ে গেছে, অমুক জিনিস পাওয়া যায় না, অমুক জিনিস নাই, অমুক জিনিসের অভাব, বাবা যেন কষ্ট পায়। এবার দেখবেন অনেক কিছু কিনে নিয়ে গিয়ে এবার বেটির বাড়ি দিয়ে আসে। তিনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেটির বাড়িতে কি দিয়ে আসছেন এটাই হলো শোনার কথা। হযরতে ফাতেমা আব্বা জানের ঘরে দরজায় আওয়াজ দিয়ে বলি, আব্বা আমি তোমার ফাতেমা তোমার ঘরের দরজায়,
ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরে ছিলেন না। তিনার ছোট আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে আসলেন। আওয়াজ শুনে বলে, বেটি ফাতেমা চলে আসো মা, তুমি ঘরে আসো, তোমার আব্বা হুজুর ঘরে নাই, কি তোমার প্রয়োজন তুমি বলো, যেটুকু বলার আমি তোমার আব্বার কানে সম্পূর্ণটাই জানিয়ে দেব। হযরতে ফাতেমা খবর পেলেন আব্বাজান ঘরে নেই, একটু জোরে কি ইশারা করে আমার ঘরে চলে গেলেন, কারণ ঘরে স্বামী আছে হযরতে আলী, তার যেন কষ্ট না হয়, তাড়াহুড়া করে আবার আপন ঘরে ফিরে গেলে। আলী জিজ্ঞাসা করছে, কাজ কিছু হয়েছে? বলে আব্বাজান বাড়ি নেই গো। এইদিকে নবীজি ফাতেমা চলে যাওয়ার পরে বাড়ি ঢুকছেন, হযরত আয়েশা দাঁড়িয়ে বলেন, নবী গো বাড়ি ঢুকছেন, তবে শুনেন আপনার লাগতেছে গার, আপনার কলিজার টুকরো ফাতেমা আপনার খোঁজে এসেছিল, আপনাকে না পাওয়ার কারণে ফিরে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বাড়ি না ঢুকে এবার ফাতেমার ঘরে হাজির। ওরে আমার বোন, মায়েরে আমার, আব্বাজান মেয়ের কাছে কি উপহার নিয়ে গেল, কি বস্তু নিয়ে গেল, এটাই বুঝাবার। দরজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, ফাতেমা আমি তোমার আব্বা এসে গেছি। হযরতে ফাতেমা যেন খুশি হয়ে গেলেন। নবীজি বলেন, আমার জামাই আলী আছে কিনা বলো। বলে, আব্বা ঘরে আপনার জামাই মওজুদ। দুই জামাই মেয়েকে এবার নিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে মেয়ের কাছে আবেদন করলো, আব্বা। নবীজি বলছেন, হে ফাতেমা শুনলাম তুমি নাকি আমার কাছে গিয়েছিলে, কি কারণে বেটি বলো, যতক্ষণ না তোমার কথা আমি শুনতে পাই আমার মনের ভিতরে যেন শান্তি আসে না রে বেটি। কেন তুমি আমার কাছে গিয়েছিলে, কি প্রয়োজন বলো। আব্বাজানকে বলে, আব্বা এমন বড় কিছু কাজ ছিল না, আমি একটা দাসীর আবেদনের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আব্বা এই যে যাতায় বসে যাতা চালাতে গিয়ে হাতের চামগুলো উঠে যাচ্ছে, তাই জন্য আপনার কাছে গেলাম, একটি যদি দাসী আমাকে উপহার দিতে, এই দাসীর আবেদনের জন্য আপনার কাছে যাওয়া হয়। আল্লাহর নবী মেয়ের দিকে তাকান, তাকিয়ে বলছেন, বেটি রে আমি তোমার আব্বা, যদি একটা দাসীর থেকে আরো অতি উত্তম, তার থেকেও বেহতর, তার থেকেও ভালো উপহার তোমাকে তোমার আব্বা দিতে চাই, বলো বেটে তাতে তুমি রাজি আছো কিনা। ফাতেমা বলেন, আব্বা এর থেকে আর বড় সুসংবাদ কি হতে পারে। দেখেন আব্বাজান মেয়েকে কি উপহার দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে বলছেন, বেটি আমি তোমার আব্বা তোমাকে উপহার দিচ্ছি, শোনো সারাদিন যখন তুমি কাজে ব্যস্ত থাকবে আমার জামাইয়ের কাছে তুমি খাবার দেবে, জামাইয়ের সঙ্গে জীবনে আনন্দ করে সময় পার করবে, সারা রাত কর্মের পর সারাদিন কর্মের পরে সন্ধ্যায় যখন বিছানায় শুইতে যাবে রে মা, ঠিক যখন তুমি বিছানায় শুইতে যাবে ওই মুহূর্তে এই শব্দগুলো তোমার মুখে তুমি উচ্চারণ করবে। কি শিক্ষা দিচ্ছে দেখেন, একজন নবীর মেয়েকে আল্লাহর নবী শিক্ষা দেন, বেটি ফাতেমা যখন বিছানায় শুইবে 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। হ্যাঁ বেটি ফাতেমা, যদি তুমি কালমা শব্দগুলো পড়ে শুয়ে যেতে পারো আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক বেশি যেন মূল্যবান সম্পদ পাবে। হাদিসটা শোনালাম কেন? এই হাদিসের মতলবটা কি ভালো করে বুঝেন।
হযরতে ফাতেমা ছিলেন আল্লাহর নবীর মেয়ে, তিনি ছিলেন জান্নাতের মেয়েদের সর্দারনী। সেই স্বামীর ঘরে খাবার নাই, নিজেই খাবার তৈরি করেছেন। তারপরে একবারও নিজের স্বামীর উপরে কথা বলে নাই। উদ্দেশ্য হলো